ইহুদিদের চর, ইসরায়েলের দ্বারা রামাদাবি মাল, এরা হলো ইসরায়েলের দল। এরা কদিন আগে বলেছে কোরআন জানে না, জানে না, তফসির জানে না, জানে না। তাহলে তাদেরকে কি আপনি আলেম বলবেন? যদি জ্ঞানের নাম আলেম হতো তাহলে তো ইহুদি খ্রিস্টান তারাও কোরআন পড়েছে না পড়েনি? তারাও বুখারী শরীফ পড়েছে, তারাও রাসূলুল্লাহর হাদিস পড়েছে বলে তো বাইতুল মুকাদ্দাস। ইহুদিদের চর, ইসরায়েলের দ্বারা রামাদাবি মাল, এরা হলো ইসরায়েলের দল। এরা কদিন আগে বলেছে, রেকর্ডিং আছে, বলছে প্যালেস্তাইনের দোষে প্যালেস্তাইন না মারা যাচ্ছে। আর এই হারামখোরদের ফতোয়া নিয়ে আমরা ঘুরছি কিছু মানুষ। কথা ঠিক না? পাক্কা খ্রিস্টান ইহুদিদের এরা দালাল, এদের ওপর থেকে ইহুদিদের দালালি করে এসেছে। ইতিহাস আমার কাছে আছে। একদিন বসেন পুরো করে আমি আপনাকে পুরো প্রমাণ দেব। খবরদার বলা যায় একটুকুনি হাদিস বাংলা পড়ে বলছে আমরা আহলুল হাদিস। আহলু মানে কি? আহলুল হাদিস, হ্যাঁ, হাদিসের পরিবার হয়ে গেছে। হ্যাঁ, আরে হাদিসের পরিবার হচ্ছে ইমামে আবু হানিফা, ইমাম শাফঈ, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন, ইনারা হচ্ছেন হাদিসের। হাদিসকে নিয়ে মন্থন করেছে, হাদিসকে নিয়ে ব্যাখ্যা করেছে, হাদিসকে নিয়ে তাফসীর করেছে, হাদিসকে নিয়ে গবেষণা করে মাসালাগুলো তারা সরলভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন, এরা হচ্ছে অরিজিনাল আহলুল হাদিস। আহলুল হাদিস বলেন বা আহলুস সুন্নাত বলেন, আমরা নয়, আমরা তাদের নিয়ে চলি। জোরে বলুন, সেই মুস্তাহিদ হতে গেলে কিছু শর্ত আছে না নাই? জোরে বলেন না গো, আছে না? না এমনি এমনি হয়ে যাবে? হ্যাঁ, উসুল খুলে দেখবে 500 থেকে 550 কাছাকাছি হুকুম আহকামের আয়াতুল কারিমা শানে নাজুল সহ কমপ্লিট তাকে হিফজ রাখতে হবে। জোরে বলুন, শুধু হুকুম আহকামের না। কিসের? জোরে বলো। শর্ত বলছে মুস্তাহিদ একজন প্রায় 3000 থেকে 4000 আহাদিস শুধু ক্বালা রাসূলুল্লাহ বললে হবে না। এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে না? না কি অসুবিধা হচ্ছে শুনতে? হ্যাঁ ভাইজান, প্রায় 3000 থেকে 4000 হাদিস। ও বলে মুসলমান ইমানদারেরা, আসমাউর রিজাল, প্রত্যেকটা রাবীর জীবনীকে তাকে মুখস্থ রাখতে হবে, টনটনে জ্ঞান রাখতে হবে প্রত্যেকটা রাবীর ব্যাপারে। এই যে 3000 থেকে 4000 হাদিস যে সে হিফজ করবে, মুখস্থ করবে, প্রত্যেকটা রাবীর ব্যাপারে তাকে জ্ঞান রাখতে হবে। শুধু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে না। ওপর থেকে যে একটা চেন আছে, হাদাসানা হাদাসানা হাদাসানা, আম্বানা আম্বানা, আখবারানা আখবারানা, সামি'তু, এইভাবে প্রত্যেকটা সালাতকে তাকে মুখস্থ বলে প্রত্যেকটা রাবীর জীবনীকে তাকে মুখস্থ রাখতে হবে। এইভাবে হুকুম আহকামের হাদিসগুলো যারা মুস্তাহিদ ফাকিহ, শুধুমাত্র হুকুম এবং আহকাম যে হাদিসগুলো দিয়ে ইসলামের আইন তৈরি হয়, ইসলামের ল অ্যান্ড অর্ডার তৈরি হয়। জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে? এই রকম 3 থেকে 4000 হাদিস তাকে মুখস্থ করতে হবে বাবা। শুধু তাই নয়, মুত্তাকি পরিষ্কার হতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, জীবনেও মিথ্যা বলা যাবে না। এই যাকে তাকে মুস্তাহিদ বলা যাবে না। আরবের মানুষও যদি হয় সে মুস্তাহিদ হতে পারবে না। পারবে? আরবি ভাষার মানুষ হলেও সে আরবি জানে বলে মুস্তাহিদ নয়। মুত্তাকি হতে হবে, পরিষ্কার হতে হবে। একজন মুত্তাকি হতে গেলে মিথ্যা বলা যাবে না,
মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, আদল ইনসাফ থাকতে হবে, স্বার্থপর হলে হবে না, ভাইজান অর্থ লোভী হলে হবে না, দুনিয়া লোভী হলে হবে না, দুনিয়াদার হলে হবে না, অহংকার থাকা যাবে না, গীবত গিল্লা করা যাবে না, চগলখড়ি করা যাবে না, রিয়া করা যাবে না, লোভ লালসা করা যাবে না। যত বাজে জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে তাকে পাক থাকতে হবে। ভাইজান এইরকম একজন মানুষ যদি পাওয়া যায় তাকে আপনি মুস্তাহিদ বলতে পারে। ধরেন একটা মানুষের 500 থেকে 550 কোরআনের আয়াত তার মুখস্থ আছে, হুকুম এবং আহকামের শানে নজুল সহ। কি কথা বলে এক একজন এক এক রকম তারিফ করেছে। আমাদের নুরুল আনোয়ারের উসুল এইটা আছে কি, আমরা হানাফি না জোরে বলে, তাহলে আমরা তো অন্যজনের তারিফ নেব। তারিফ মানে হলো সংজ্ঞা, তারিফ মানে কি, মানা তারিফ, হ্যাঁ তারিফের মানে কি, তারিফের মানে বাংলাতে হলো সংজ্ঞা। তাহলে আমরা হানাফি তো, আমরা আবু হানিফা হুজুরের লাইনের লোক তো, তাহলে আমরা আহলুল হাদিসদের সংজ্ঞা নেব না আমরা হানাফি লাইনের ওলামায়ে কেরাম যারা তাদের সংজ্ঞা নেব? কথা ঠিক না ভুল? জি ভাই সকল, যদি কারো এরকম 500 থেকে 550 কোরআনের হুকুমার কামের আয়াত যদি মুখস্থ থাকে, মনে করে 4000-এর কাছাকাছি হাদিস মুখস্থ আছে, সব কিছু আছে, তার বাদেও নয়, তাকে মুত্তাকি পরেজগার মানুষ হতে হবে। এই জায়গাটা তো আটকে যাবে কি, মুত্তাকি। আল্লাহ কোরআন পাকের মধ্যে অনেক জায়গায় জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, আমার আল্লাহ পাক অনেক জায়গায় জানিয়েছেন। আমি তো একটা আয়াতুল কারিমা বললাম, আয়াতুল কারিমার টুকরা বললাম। আল্লাহ পাক অনেক জায়গায় এরকম বলেছেন, এই ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার ভিতরে হিংসা থাকতে পারে না, পারে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না। ইমামে আযম এত বড় দলের একজন ইমাম ছিলেন, ও ইমানদার মুমিন মুসলমান, নু'মান ইবনে সাবিত এত বড় ইমাম হওয়া সত্ত্বেও এমন ভাবে চলাফেরা করতেন, এমন ভাবে সমাজের মানুষের সঙ্গে মিশতেন। অনেক বাইরের মানুষ যারা আবু হানিফা হুজুরের নাম শুনেছে, চোখে দেখেনি, তারা কিন্তু চট করে তাকে চিনতে পারত না। নাম শুনেছে বটে, চোখে দেখেনি। তিনি এমন ভাবে তার মুরিদ মুতাআক্কিদিন, তার মুহিব্বিনদের সঙ্গে বসে থাকতেন, আলোচনা করতেন, কেউ বুঝতে পারত না কোনটা আবু হানিফা আর কোনটা তার মুরিদ। তো সহজ নয়। হ্যাঁ, পীর কি কপালে লেখা থাকবে নাকি পীর হয়ে যাবে? ধান্দাবাজি ধরেছে, চিটিংবাজি নাকি পীর হওয়া? পীর শব্দটা ভালো, ভালো না ভালো? একটা কথা আপনাদেরকে আমি বলছি, ভণ্ড পীর বলবেন না। কি বলবেন না? কি বলবেন না? ভণ্ড পীর। যখন কেউ ভণ্ডামি করবে তাকে শুধুমাত্র ভণ্ড বলে ছেড়ে দেবে, আর পীর বলবে। আমার কথা কিছু বুঝতে পারলেন নাকি আবার বোঝাতে হবে? যাকে ভণ্ড বলবেন তাকে ভণ্ড বলে ছেড়ে দেবে, পীর বলবেন না। তাহলে পীর শব্দটার অসম্মান করা হয়। কথা ঠিক না? বুঝে কোনো আলিম যদি দেখেন ভণ্ডামি করছে, তাকে ভণ্ড আলিম বলবেন না, বলবেন ভণ্ড। ও ভণ্ড, আলিম শব্দটা বোঝা যাচ্ছে কি বলছি? যে ভণ্ড হয়ে যায় তার মধ্যে আর যে আলিম, আলিম মানে শুধু জ্ঞান না, আলিম মানে শুধু জ্ঞান না। খ্রিস্টানরা অনেক কোরআন জানে না, জানে না,
তফসির জানে না জানে? তাহলে তাদেরকে কি আপনি আলেম বলবেন? যদি জ্ঞানের নাম আলেম হতো তাহলে তো ইহুদি খ্রিস্টান তারাও কোরআন পড়েছে না পড়েনি? তারাও বুখারী শরীফ পড়েছে, তারাও রাসূলুল্লাহর হাদিস পড়েছে বলে তো বাইতুল মুকাদ্দাস তারা তো পড়ে নিয়েছে যে এরা আমাদের কাছ থেকে নিয়ে নেবে। কি পড়েছে না পড়ে? তাহলে তারা আলিম নাকি? জি না, তারা আলিম। কেমন আলিম? দুনিয়াবি ক্ষেত্রে আমরা যেটা বলি জ্ঞানী, ওই জ্ঞানী। আর আল্লাহ পাক কোরআনে যার কথা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ওরা কিন্তু ওই আলিম। আর ইসলামের লাইনে যে আলিম আর ওদের লাইনের আলিমের মধ্যে তফাৎ আছে না নাই? ওটা হচ্ছে জাস্ট একটা শিক্ষিত। আর ইসলামের লাইনে আলিম মানে যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, দুনিয়ার জন্য কিছু করে না। এরা হলো ওই আলিম যে আলিমের উপরে আমার আল্লাহ রাজি। জোরে বলুন।